गुड मॉर्निंग स्टूडेंट्स। এখন আমি মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি এই লেসনটি নিয়ে আলোচনা করছি। আমরা আগের অধ্যায়ে দেখেছি যে ইন্টিগ্রেশনগুলো সিম্পলিফাই করে, অর্থাৎ যে রাশিগুলো দেওয়া থাকতো সেগুলোকে আমরা সরল করে ইন্টিগ্রেশন করতাম। কিন্তু এই লেসনটিতে যে রাশিগুলো বা যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেগুলো নতুন ভেরিয়েবলে বা নতুন চলে নিয়ে গিয়ে সেগুলোর নতুন চলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে থিওরামটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে চলে আসি রুলটা কেমন। পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি যেটা নিয়ম, সেটা হচ্ছে যদি ইউ সমান জি এক্স একটা অবকলনযোগ্য অপেক্ষক হয় এবং যার পাল্লা আই এবং আই অন্তরাল বা ইন্টারভেলে এফ একটা সন্তত মানে কন্টিনিউয়াস অপেক্ষক হয়, তাহলে ইন্টিগ্রেশন এফ অফ জি এক্স ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স সমান হবে ইন্টিগ্রেশন এফ ইউ ডি ইউ। এটা সংজ্ঞাটা। ইন্টিগ্রেশন এফ অফ জি এক্স মানে এফটা জি এক্স এর ফাংশন ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, এটা সমান হবে এফ ইউ ডি ইউ। দেখো, এখানে ডিএক্স এর সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেশন হচ্ছিল, এখন সেটা নতুন ভেরিয়েবল ইউতে গিয়ে ইন্টিগ্রেশন হবে। এটাই প্রতিস্থাপন। তো কিভাবে করবো দেখে নেওয়া যায়। তো যেটা দেওয়া ছিল, এবার আমরা ইউ সমান ধরবো জি এক্স। কি ধরলাম? ইউ সমান জি এক্স। তাহলে ডি ইউ বাই ডি এক্স করলে কত হবে? অর্থাৎ ইউ কে করছি এক্স এর সাপেক্ষে, তাহলে কত? জি ড্যাশ এক্স হবে। তাহলে দেখো এই আকারটা তাহলে কি হলো? এফ অফ জি এক্স মানে কি ধরেছি? ইউ। আচ্ছা, তো জি এক্স এর জায়গায় ইউ বসালাম। জি ড্যাশ এক্স মানে কত? জি ড্যাশ এক্স মানে ডি ইউ বাই ডি এক্স বসালাম, আর ডিএক্স তো ডিএক্স রইলই। এবার দেখো ডিএক্স ডিএক্স উপর নিচে ক্যান্সেল, এই জায়গাটাতে ডিএক্স ডিএক্স ক্যান্সেল, তাহলে কি রইলো? এফ ইউ ডি ইউ। এই যেখানে যেটা দিয়েছে ওরা, তাহলে দেখো এই জিএক্স যার সাপেক্ষে ডিএক্স যার সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন হতো, এখন সেটা কার সাপেক্ষে হবে? ইউ এর সাপেক্ষে। এটাই মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি। এখানে দেখো ডি ইউ বাই ডিএক্স ডিএক্স এটাকে সমান ডিউ লেখা যায়, এখানে ডিএক্স ডিইউ কে অবকল হিসেবে গণ্য করা হয়েছে। ডিইউটা তাহলে কি? অবকল। ডিইউটাকে বলা হবে অবকল, ঠিক আছে? তাহলে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি থিওরিটা বললাম। এবার আশা করি দুই একটা অঙ্ক করলে আমাদের ক্লিয়ার হবে। এখানে দেখো, এফ এক্স এর অবকল ডি অফ এফ এক্স। অবকল মানে ডি অফ সামথিং আকারে লেখা হবে, ঠিক আছে? এটা ক্লাস 11 থেকে বলে আসছি। অবকল বলতে ডি অফ সামথিং। ডি এফ এক্স এর অবকল ডি অফ এফ এক্স, তার ডি অফ এফ এক্স মানে কত? ডি অফ এফ এক্স মানে কি লেখা আছে দেখো, ডি অফ এফ এক্স, তাই তো? ডি অফ এফ এক্স করলে, আচ্ছা এখানে ডি বাই ডি এক্স করে দাও। এখানে ডিএক্স নিয়েছি, এখানে ডিএক্স গুণ করে দেবো। এই নিয়মটা আগেও শিখিয়েছিলাম। তাহলে ডি বাই ডিএক্স মানে কি? ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে এফ এক্স এর। তাহলে এক্স এর সাপেক্ষে এফ এক্স এর ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ এক্স, আর ডিএক্স যা আছে রইলো। তাহলে ডি অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স ডিএক্স। অলরেডি এটা করেছি, তারপর দেখিয়ে দিলাম। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার 2x ডিএক্স আছে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে কি করবো? দেখো, আমরা রুটের মধ্যে যেটা আছে অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা সমান ধরলাম ইউ। তাহলে উভয় দিকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। ইউ কে এক্স এর সাপেক্ষে করলে কত হবে? ডি ইউ বাই ডি এক্স সমান 1 এর জন্য 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এখানে তো গুলিয়ে না যায় যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা শুধুমাত্র 1 প্লাস এক্স স্কোয়ার সমান ইউ ধরেছি। তাহলে তারপরে কি করলাম? উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডি ইউ বাই ডি এক্স সমান 2x। এবার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত? ইউ বসালাম। তাহলে ইউ টু দি পাওয়ার রুট মানে হাফ। 2x মানে কত পেয়েছি? ডি ইউ বাই ডি এক্স, আর ডিএক্স তো রইল, ডিএক্স ডিএক্স ক্যান্সেল। তাহলে পড়ে রইল কি? ইউ টু দি পাওয়ার হাফ ডি ইউ। এটা তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বা এম প্লাস 1 প্লাস সি হয়ে গেল। কিন্তু অঙ্কটা তো ছিল এক্স দিয়ে, তো আমি তো আমাদের অঙ্কটা সলভ করার জন্য
সুবিধার্থে নতুন একটা ভেরিয়েবল নিয়ে গেছিলাম সাবস্টিটিউট করে। তো এখানে লাস্টে আবার ইউ এর মানটা কিন্তু উল্টো পুট করতে হবে। ইউ এর মান কত? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর জায়গায় বসিয়ে দাও, যেটা আছে এখানে বসিয়ে দিলে হবে 2/3, ইউ এর জায়গায় 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এটা আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা সলভ করার সুবিধার্থে করে থাকি। তো এইখানে একটা কথা বলে দিই, যদি 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় শুধু ইউ ধরেছে, যদি ইউ স্কোয়ার হতো, ইউ স্কোয়ার ধরতাম তাও কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। 1 প্লাস এক্স স্কোয়ার যদি ইউ স্কোয়ার ধরতাম তাহলে কত হতো? সেক্ষেত্রে হতো, আচ্ছা দেখাচ্ছি, দেখো, যদি আমরা 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার ধরতাম তাহলে কত হতো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 2x, আর ইউ স্কোয়ার কি এক্স এর সাপেক্ষে করলে হবে 2u du/dx। 2 ক্যান্সেল, তাহলে আমরা পেতাম এখানে ইউ ডিউ সমান কোনাগুনি গুণ করলে এক্স ডিএক্স। তো সেখানে এই মানগুলো পুট করলে কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে 2x dx এর মান ছিল কত? আচ্ছা দেখাচ্ছি, অঙ্কটা ছিল √1 প্লাস এক্স স্কোয়ার 2x dx, এটা ছিল। তো এখানে দেখো, যদি আমরা 2 না কেটে দিই তাহলে কত হতো? dx এখানে গুণ হতো, অর্থাৎ 2x dx হতো, এখানে 2 থাকতো, একটা 2u du, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন √1 প্লাস এক্স স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ারে রুট করলে কত? ইউ হবে। আর 2x dx মানে কত? 2x dx মানে 2u du ইন্টু 2u du। দেখো dx থেকে নতুন ভেরিয়েবল গেল du তে, 2 তো কনস্ট্যান্ট, 2 বাইরে চলে গেল, 2 স্কোয়ার du। 2 ইন্টু ইউ স্কোয়ার মানে কত? ইন্টিগ্রেশন করলে u³/3 প্লাস সি বা ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট, আর 2/3 ইউ মানে কত? ইউ মানে √1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে ইউ মানটা বের করো, √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে পাওয়ারে 3 আছে, তাহলে এটা আমার রুট মানে পাওয়ারে হাফ, তার 3 মানে কত? 3/2। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এটা হবে অ্যান্সার। তার মানে বইয়ের যেটা অ্যান্সার ছিল ওটা ইউ ধরে করলো, সেটাও মিলে গেল। এখানে যদি ইউ স্কোয়ার পুট করি সেখানে অ্যান্সার কিন্তু সেম আসবে। ওকে, এই লেসন তেমন কোনো চাপের না, সেম জিনিসই হবে, শুধু নতুন কিছু আমরা পুট করে করবো সেখানে, আগেরটা মতন সেম। তো কিছু আমরা গুরুত্বপূর্ণ আকারের সমকলন দেখে নিই। প্রথমটা দিয়েছে দেখো 1 নম্বরে, ইন্টিগ্রেশন এফ অফ ax প্লাস বি ডিএক্স, এটাকে নতুন ভেরিয়েবল আনতে হবে। তো আমরা ax প্লাস বি সমান জেড ধরি, তাহলে উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। a ইন্টু 1 প্লাস বি, বি এর জন্য তো 0, সমান dz/dx। সেই dz/dx টাকে কোনো গুণ করে দিয়েছি, এই dx সমান dz হয়ে গেল। কি করেছে? ax প্লাস বি, ax প্লাস বি সমান আমরা ধরেছি z। তাহলে উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, a ইন্টু এক্স এর জন্য 1, বি এর জন্য 0, z কে এক্স এর সাপেক্ষে করলে হবে dz/dx। এই dx টা গুণ করে দাও, তাহলে a ইন্টু dx সমান dz। ব্যাস, এখানে সেটা একবারে করেছে, অর্থাৎ a dx সমান dz। তাহলে ax, এখান থেকে dx টা বের করো, dx করলে হবে dz/a। তাহলে আমরা নতুন ভেরিয়েবলে এটা নিতে পারলাম, ইন্টিগ্রেশন dx মানে 1/a dz, 1/a তো কনস্ট্যান্ট বাইরে আসলো, dz হলো, আর f অফ ax প্লাস b মানে z, fz dz। তা dx থেকে dz এ কনভার্ট হলো। পরটা দেখো, এটা কিভাবে করা যেতে পারে? ax প্লাস b সমান z ধরে নাও, তাহলে a ইন্টু 1, b এর জন্য 0 সমান dz। তাহলে এটা সমান এখান থেকে 1/a, আগেরটা মতন সেম। 2 একটা চলে আসো, দেখো বলছে ইন্টিগ্রেশন dx বাই cos স্কয়ার 2x প্লাস 3। অঙ্কটা খুব ইন্টারেস্টিং। তো cos স্কয়ারের যে উপরে উঠলে এটা sec আসবে, sec স্কয়ার 2x প্লাস 3 হলো। তাহলে এখানে দেখো 6 স্কয়ার 2x প্লাস 3, এবার 2x প্লাস 3 কিউ ধরো, তাহলে 2 ইন্টু dx, 3 এর জন্য 0 du, মানে অ্যাকচুয়ালি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, পরে du/dx হচ্ছে সে কোন গুণ করেছে। তো 2dx সমান du, তো এখান থেকে dx টা খালি করলে কত হবে? হাফ অফ du
তাহলে হাফ ডিএক্স মানে হাফ অফ ডিইউ, হাফটা বাইরে গেল, 6 স্কোয়ার ইটু মানে ইউ, 6 স্কোয়ার ইউ ডিইউ। তাহলে 6 স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হতো, 10 ইউ, এখানে ইউ এর সাপেক্ষে আছে, তাহলে হাফ অফ 10 ইউ প্লাস সি। হাফ অফ 10 ইউ মানে কত, উল্টো পুট করতে হবে কিন্তু, কারণ এটা তো ইউ দিয়ে ছিল না, আমরা তো প্রমাণের সুবিধার্থে ইউ দিয়ে আনলাম। তাহলে হাফ অফ 10 2x প্লাস 3 প্লাস সি। পরটা দেখে নাও, এটা পরীক্ষায় দেয় কিন্তু, এটা ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স টু দি পাওয়ার n ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। এন এর মানটা -1 হবে না, এবং এন একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সম্বন্ধে জানো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি কিউ পরস্পর মৌলিক এবং কিউটা 0 হবে না। তো এখানে এই ধরনের ক্ষেত্রে আমরা এফ এক্সটাকে জেড ধরবো, এফ ড্যাশ এক্সটাকে ধরবো না, এফ এক্সকে। তো এফ এক্স যদি জেড ধরি, তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান জিজেড পাবো, অর্থাৎ এটাকে ওয়াই দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে এফ ড্যাশ এক্স সমান ডিজেড বাই ডিএক্স, এই বাই ডিএক্সটাকে এনে গুণ করে দিয়েছি, এটা দেখাচ্ছি না। তাহলে এফ এক্স মানে কত, এফ এক্স মানে জেড, জেড টু দি পাওয়ার n, আর এফ ড্যাশ এক্স ডিএক্স মানে টোটালটা কত হয়ে গেল, ডিজেড, ডিজেড। তাহলে জেড টু দি পাওয়ার n ডিজেড এর ফর্মুলা তো জানোই, ইন্টিগ্রেশনে জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। লাস্টে জেড এর মানটা উল্টো পুট করতে পারো, তো এফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি প্লাস। পরটা দেখো, উদাহরণ একটা, ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কজ এক্স। তো এমন কিছু ধরতে হবে যাতে আমরা এই লাস্টের টার্মটুকু পেয়ে যাই, কজ এক্স ডিএক্স পেয়ে যাই। যদি আমরা সাইন এক্স সমান জেড ধরি, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কজ এক্স ডিএক্স সমান ডিজেড। এটা কিভাবে করেছি, উভয় দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাহলে কজ এক্স ডিএক্স সমান ডিজেড, ওটা কোনো গুণ হয়ে গেছে ডিএক্সটা। ওকে, তাহলে সাইন মানে কত, সাইন মানে ধরেছিলাম জেড, সাইন এক্স মানে জেড ধরেছিলাম, তো জেড কিউব, আর কজ এক্স ডিএক্স মানে কত, ডিজেড, তো জেড কিউব ডিজেড, তাহলে জেড 4/4, তো ইন্টিগ্রেশন জানোই, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, জেড 4/4 প্লাস সি। জেড মানে আমরা ধরেছিলাম সাইন এক্স, সাইন টু দি পাওয়ার 4x/4 প্লাস সি। এরকম ভাবে প্রত্যেকটাও কিন্তু করতে হবে, মেথড অফ সাবস্টিটিউশন। আমি কিছু অঙ্ক তুলে দিচ্ছি, সেগুলো আমি সলভ করব, দেখে নাও। অনুশীলনী থেকে আমি 3 নম্বর অঙ্কটা চুজ করছি, দেখে নাও। অঙ্কটা কি আছে, cos of log x, cos of log x divide by x dx। বলছে এর মান কত হবে, 4টা অপশন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। দেখো, আমরা যদি log x সমান z পুট করি, তাহলে 1/x, এরকম log x এর ডেরিভেটিভ করলে 1/x পাবো। তাহলে আমরা কিছুটা বুঝতে পারলাম, তাহলে আমরা পুট করবো এবার, পুট log x সমান 1/z, সরি কি বলছি, log x সমান z পুট করব। তাহলে log x এর ডেরিভেটিভ কত, x এর সাপেক্ষে কিন্তু, 1/x, আর z কে x এর সাপেক্ষে করলে হবে dz বাই dx। আর dx টা কোনো গুণ করো, তাহলে dx বাই x সমান dz, জাস্ট কোনো গুণ করে দিয়েছি, x dz টা করে নিয়েছি, মানে dz টা খালি করেছি, dz টা খালি করলে কত হবে, dx বাই x সমান ইন্টিগ্রেশন cos of log x মানে কত, z, আর dx বাই x মানে কত, dz, dx বাই x মানে কত, dz। তো cos z dz এর ইন্টিগ্রেশন কত, মানে cos z এর ইন্টিগ্রেশন কত, sin z, সরি ইন্টিগ্রেশন হবে না, sin z, ইন্টিগ্রেশন যে লাইনে করছি সেই লাইনে ইন্টিগ্রেশন সাইনটা হবে না, তাহলে cos z dz এর ইন্টিগ্রেশন কত হবে, sin z প্লাস c। তাহলে sin z মানে কত, log x প্লাস c, এটা হবে অ্যান্সার, দেখে নেওয়া যাক। sin of log x প্লাস c, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট, সরি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 4টা কিভাবে করতে পারো, 4টা অঙ্কটা কি ছিল, dx বাই x log x, তো বুঝতেই পারছো এটা log x সমান z ধরে নেবে, এটা সলভ করবে, আমি করছি না, হিন্টস দিয়ে দিচ্ছি, log x সমান z পুট করবে, চলে আসবে, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছে, দেখো, d of integration d of e to the power x ডিভাইড বাই 1 প্লাস e to the power 2x, এটা সলভ করা যাক। তো 5 অঙ্কটা তুলে নিই আমরা।
আছে ডি অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তো এখানে ডি অফ ই টু দি পাওয়ার এক্স আছে, ডিএক্সটা নেই, ডি অফ ই টু দি পাওয়ার এক্স আছে। তো আগের অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ডিএক্স আছে, মানে যার সাপেক্ষ হচ্ছে ডিএক্স আছে, ডিএক্স আছে, ডিএক্স আছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো ডি অফ ই টু দি পাওয়ার এক্স আছে, ডিএক্সটা নেই। আমি বলেছিলাম ডি অফ সামথিং মানে যার সাপেক্ষ হচ্ছে, তাই তো, অসুবিধা নেই কোনো। তো এই ক্ষেত্রে আমাকে মেথড অফ সাবস্টিটিউশন, যেহেতু পরিবর্তে পদ্ধতি, কিছু পুট করে করতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে দেখো আমরা এখানে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করতে পারি। এটা আগে বলেছিলাম, ডিএক্স ডি ক্যান্সেল হতে পারে, এখান থেকে লিখতে পারলাম ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস টু ডি বাই ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, মানে ই টু দি পাওয়ার এক্স হবে ইনটু ডিএক্স, ডিএক্সটা পেয়ে গেলাম, কোনো ঝামেলা রইল না, ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x কে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার, এটা ই, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার। এবার যেহেতু মেথড অফ সাবস্টিটিউশন কিছু পুট করতে হবে, আমরা পুট করছি ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে আমরা এটা টোটালটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে সমান, আর জেড কে এক্স এর সাপেক্ষে করলে কত হবে, ডিজেড বাই ডিএক্স। তো ডিএক্স টা কোন গুণ করো, তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কত, ডিজেড, ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মানে কত, জেড, জেড স্কয়ার। তাহলে দেখো এটা ছিল এক্স এর ফাংশন, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হতো, এখন সেটা জেড এর সাপেক্ষে, ডিজেড বাই এটা জেড স্কয়ার। তাহলে সেটা টোটালটাই জেড এর রেসপেক্ট হয়ে গেল। তাহলে এটা কি লিখতে পারি আমরা, ডিজেড বাই 1 প্লাস জেড স্কয়ার, কার ফর্মুলা, tan ইনভার্স জেড এর, tan ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন কত হয়, tan ইনভার্স জেড এর ডেরিভেটিভ কত হয়, 1 প্লাস 1 বাই 1 প্লাস জেড স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কয়ার ইন্টিগ্রেশন কত হবে, tan ইনভার্স জেড প্লাস সি, তাই তো, এটা ইন্টিগ্রেশন ফর্মুলা। তাহলে tan ইনভার্স জেড, জেড এর মান কত ছিল, ই টু দি পাওয়ার এক্স, তাহলে পুট করে দাও tan ইনভার্স জেড এর মান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো দেখে না যে অপশনগুলো কি কি আছে। তাই অপশনগুলো ছিল tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, অর্থাৎ অপশনই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনই হবে কারেক্ট অ্যান্সার। তো বাকি অঙ্কগুলো তো এভাবে করতে পারো তোমরা, প্রত্যেকটাই সেম, বুদ্ধি করে কিছু পুট করতে হবে আমাকে, তারপরে সেটাকে নতুন ভেরিয়েবলে বা নতুন যে সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে সেটা করে অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে এগুলো তোমরা করে ফেলো, এই লেসনটা পিডিএফ আমি দিয়ে দেবো, আর তোমরা যেটা সাপেক্ষ শ্রেণীর লেসন দেবে হয়তো সেখান থেকে সলভ করে 7টার এই পিডিএফটা দিয়ে দেবো, তাহলে দুটো বই একসঙ্গে কম্বাইন করে করতে পারবে। দেখো পরের অঙ্কগুলো দেখে নাও, প্রত্যেকটি কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ দেখো যে ফর্মগুলো আছে প্রত্যেকটাই আমাকে কিছু পুট করে করতে হবে, কিন্তু নতুন ভেরিয়েবলে আনতে হবে। এটা পরিবর্তন পদ্ধতির প্রথম লেসন, আর একটা লেসন আছে এরপরে পার্ট 2-তে। তো দেখে নাও অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে করা আছে। তো আমি কিছু যেটা বলছিলাম এটা কি করে পুট করতে হয়, 40 নাম্বারটা প্রথমে থিওরমে বুদ্ধি করে কিন্তু পুট করতে হবে, কোনটা কি পুট করলে সুবিধা হবে। এই অঙ্কটা অনেকবার এসছে পরীক্ষাতে, দেখতেই পাচ্ছ, এইচএসএ অনেকবার পরীক্ষা এসছে, ঠিক আছে। 34 ট্রাই করবে, তোমাদের বইতে পেয়ে যাবে, না হলে আমি করে দেবো অবশ্যই। তো সেকশন 4 দেখে নেওয়া যাক, অনেক কটা অঙ্ক কিন্তু এখানে আছে, কিছু হিন্টসও দেওয়া আছে কি পুট করলে সুবিধা হতে পারে। বলছি এক্স কিউব সমান এ কিউব, অঙ্কটা ক্ষেত্রে এক্স কিউব সমান এ কিউব সাইন থিটা পুট করলে সুবিধা হবে। এটাই বলেছে রুট এক্স কিউব সমান এ কিউব সাইন স্কয়ার থিটা পুট করলে সুবিধা হবে। তো এভাবে আমরা যখন লেসনটা সম্বন্ধে আরো প্র্যাকটিস করতে তো একটা জায়গায় পৌঁছে যাবো, তখন দেখবে এগুলার হিন্টস দেখতে হবে না, নিজেরাই করতে পারবো।
লাস্ট পোর্শনগুলোতে কিন্তু বিভিন্ন হিন্টস দেওয়া আছে। তো আমার টার্গেট হবে আগে নিজেরা এমসিকিউ থেকে অঙ্কগুলো শুরু করা। আশা করি যে লেসনটা বলছিলাম এটা এখন অনেকটাই ক্লিয়ার। তো এখন কিছু অঙ্ক তোমরা নিজেরা করতে পারো। ওকে, তাহলে এখন এই মেথড অফ সাবস্টিটিউশন আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।